নমস্কার, হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকের এই ছোট্ট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ব্যাঙ্গালোর থেকে আমি বাড়ি কীভাবে ফিরলাম, আমার দিদির ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোরে থাকা। তো আজকে ফাইনালি ব্যাঙ্গালোরের সব কাজ কমপ্লিট করে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেখানে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে গাড়ি রিজার্ভ করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি, আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমাদের ফ্লাইটের টাইম ছিল 12টা নাগাদ। তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ সকাল সকাল না বেরোলে রোড জ্যাম হয়ে যায় আর ট্রাফিক সিগন্যাল থাকে, তার জন্য অ্যাডভান্স বেরোতেই হবে। ফ্লাইট মিস হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যাবে, তাই জন্য অ্যাডভান্স বেরিয়ে পড়েছি। ব্যাঙ্গালোরের চারদিক তোমাদের দেখাচ্ছি। তো আমাদের যে গাড়ি রিজার্ভ করেছি উনি খুব তাড়াতাড়ি আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিয়েছেন। উনি বলেছিলেন টেনশন করতে একদমই না, কারণ উনি খুব ভালোভাবে ড্রাইভ করেন আর খুব স্লোলি ড্রাইভ করে নিয়ে এসেছেন টাইমের অনেক আগে, তাই জন্য টেনশন ফ্রি হয়ে গেলাম। আমাদের তখনই বলেই ছিল উনি একদম টেনশন করতে না। দেখুন, উনি যেটা রাস্তা 2-2.5 ঘন্টার রাস্তা, সেটা উনি 40-45 মিনিটের মধ্যেই নিয়ে চলে এসছেন। এটা হলো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। তো উনি খুব ভালোভাবে আমাদের পৌঁছে দিলেন। দেওয়ার পর উনি আমাদের সব ব্যাগগুলোকে একটা ট্রলিতে গুছিয়ে দিয়ে সব কিছু সেট করে দিয়ে উনি বেরিয়ে যাচ্ছেন। তো আমি এই আঙ্কেলের নাম্বার নিয়ে রেখেছি, খুব ভালোভাবে ড্রাইভ করে নিই। তোমাদের যদি কখনো প্রয়োজন হয় আমাকে জানাতে পারো, আমি এনার ফোন নাম্বার তোমাদের দিয়ে দিতে পারবো। চলে এলাম এয়ারপোর্টে। তো যেহেতু অনেকটাই অ্যাডভান্স চলে এসেছি, হাতে অনেকটাই সময় আছে, ভাবলাম এত সুন্দর এয়ারপোর্টে আছি, একটু ভিডিও ক্লিপস ফটোগ্রাফি নেওয়া যেতেই পারে। দিদির শরীরটা এতটাই খারাপ যাচ্ছে যে ওকে আমি এন্টারটেইন করার চেষ্টা করছি। বারবার বলছি টেনশন করতে একদমই না, হাসি খুশি থাকতে, একটু হাঁটাচলা করো। তার তো ব্লাডের প্রবলেম, শরীরে ব্লাড একদমই কমে যায়, বারবার কমে যায়, হিমোগ্লোবিন কখনো 2 পয়েন্টেও নেমে যায়। তারপর তাকে আমি তাও এন্টারটেইন করার চেষ্টা করছি যাতে সে ভালোভাবে আমরা বাড়ি ফিরতে পারি, সে সুস্থ থাকে, এটার জন্য বারবার আমি চেষ্টা করি। ভিতরের দিকে চলে আসছি, এয়ারপোর্টে সব চেকিং করাচ্ছি। এক এক জায়গায় এক এক রকমভাবে চেকিং করাতে হয়। তো চেকিং করিয়ে নিয়ে ভেতরের দিকে চলে আসছি। দেখতে পাচ্ছ এয়ারপোর্টের ভিতরের দিকটা অনেক স্পেস আছে, এখানে বিশাল বড় এয়ারপোর্ট আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তো এই সৌন্দর্য আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভালোই হয়েছে, একদিকে অনেকটা অ্যাডভান্স চলে এসেছি। তো এয়ারপোর্টের ভিতরের দিকে ফটোশ্যুট ভিডিওগ্রাফি নিয়ে নিচ্ছি, কারণ কোনো কাজের থ্রুতে ছাড়া তো আর কোথাও যাওয়া হয়ে ওঠে না। তাই জন্য ভাবছি যেহেতু এখানে এসেছি, তো এখানকার সৌন্দর্য ক্যামেরাবন্দি করে নিয়ে যাওয়াই যায়, সবাইকে দেখানো যাবে, সবার সাথে গল্প করা যাবে, তাই না? তোমরা সবাই কি করো?
এয়ারপোর্ট, এত সুন্দর এয়ারপোর্টের পরিদর্শন ক্যামেরাবন্দি করে নিয়ে আসো তো। আর যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, তো আমরা খাওয়া দাওয়া করে বেরোতে পারিনি, এয়ারপোর্টেই খাওয়া দাওয়া করব। এখানে কোথাও বসে খাওয়া দাওয়া করব। এখানে অনেক খাবারের দোকানও আছে, এখানে যাবতীয় সমস্ত দোকান পেয়ে যাবে। এখানে তোমাদের যা প্রয়োজনীয় দরকার জিনিস আছে সব পেয়ে যাবে। তো আমি যেহেতু আমাদের ব্যাগেজগুলো এখনও দেইনি, তার জন্য একটা কম্পিউটার ডেস্কে গিয়ে প্রথমে একটা টিকিটের মতো বানিয়ে নিতে হবে। ওটা আবার তোমার ব্যাগেজের মধ্যে সেট করতে হয়। তোমাদের নাম, অ্যাড্রেস সব কিছু দিয়ে ওই কাউন্টার থেকে করে নিতে হয়। আমাদের ব্যাগগুলো এরপর আমরা চেক করাবো। চেক ইন করানোর পর আমরা ব্যাগগুলো যেখানে দিতে হয় সেই জায়গায় দিয়ে দেওয়ার পর আমরা চলে যাব আবার ফ্লাইট ধরার জন্য অন্য সাইডে। টার্মিনাল বিতে আছি, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট টার্মিনাল বি। যেদিন এসেছি সেদিন টার্মিনাল এতে ছিলাম, আজকে আছি টার্মিনাল বিতে। এখানে এমন কিছু প্যাসেঞ্জার ছিলেন যাদের সাথে আমাদের চেনা পরিচিত হয়ে গেল। একই জায়গায় যাব, একই সাথে পাশাপাশি সিট পড়েছে, তো অনেকক্ষণ বসে থাকার জন্য তাদের সঙ্গে চেনা পরিচয় হয়ে গেল। এবার গল্প করছি, আমরা সবাই মিলে ফটোশ্যুট করছি। দেখো, আর এয়ারপোর্টে তুমি একবার ভিতরে চলে আসলে কোনো টেনশনের কোনো ব্যাপারই নেই। যতক্ষণ বাইরে থাকবে অতক্ষণই টেনশন হতে থাকে, ফ্লাইট মিস হয়ে যাবে না তো এরকম একটা টেনশন, হেডেক থাকে। আর একবার যখন তুমি এয়ারপোর্টের ভেতরে চলে আসবে তখন কিন্তু আর অতটা টেনশন থাকে না। তো আমাদের ফ্লাইটের টাইম আছে 12টা, মোটামুটি 8টার মধ্যে আমরা এয়ারপোর্টে এন্টার করেছি। অনেক সকালে বেরিয়েছি, আর্লি মর্নিং, যাতে রোড জ্যাম না হয়, ট্রাফিক জ্যাম না হয়, যাতে খুব তাড়াতাড়ি চলে আসতে পারি এয়ারপোর্টে। এই জন্যই কিন্তু সকাল সকাল বেরোনো। ব্যাস এখন তো এসে রেস্ট করব, বসে থাকবো, এখানে খাওয়া দাওয়া করে নেব, আর কোনো হেডেক নেই। দেখো, এখানে আশেপাশে অনেকগুলো দোকান আছে যেগুলোতে তোমাদের যদি কারো মনে হয় যে ড্রেস নিতে হবে সেটাও পেয়ে যাবে, যদি কাউকে কিছু গিফট করতে চাও সেটাও পেয়ে যাবে। ইচ অ্যান্ড এভরিথিং এখানে পেয়ে যাবে, মেডিসিন হোক, ফুডস হোক, সব কিছু পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের আজকে মনের মধ্যে ভীষণ আনন্দ, যেহেতু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেল। আশা করছি ডাক্তারবাবু ভালোভাবেই দেখে যা মেডিসিন দিয়েছেন এতে আমার দিদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, এই আশা ভরসায় বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি। তো এখানে কাউন্টারে সব কিছু করে নিয়ে ব্যাগেজগুলো দিয়ে দেবো এইসব কাউন্টারে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, ব্যাঙ্গালোর এয়ারপোর্টে একজন মানুষের একটা বড় ব্যাগ নেওয়া যেতে পারে, আর হাতে একটা ছোট ব্যাগ নেওয়া যেতে পারে। অনেক সময় হয় যে আমাদের তো ব্যাগেজ 22 কেজি পর্যন্ত নেওয়া যায়, তো
তো অনেকে করে যে ছোট ব্যাগ থেকে দুটো ব্যাগে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওদের আবার বলে দেয় যে আমাদের একজন পার্সন একটা ব্যাগ নিতে পারবে, আর একটা হ্যান্ড ব্যাগ নেওয়া যেতে পারে। তো এই জন্য একটু বড় ব্যাগ নিয়ে আসবেন, যাতে একটা ব্যাগে আপনার একার সমস্ত জিনিস থাকে। হ্যাঁ, সেটা 22 কেজি মধ্যে আমরা অনেক সময় ভাবি যে ছোটো ব্যাগ আছে, বড় ব্যাগ নেই, তো দুটো ব্যাগে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ওদের ওখানে বলে দেওয়া হয় যে না, সব কিছু আপনার যেহেতু একজন মানুষ একটা ব্যাগেই সব নিতে হবে। তো ব্যাগেজগুলো এন্ট্রি করিয়ে দিলাম। সব কিছু করার পর এবার একটু এদিক ওদিক ঘোরাফেরা করছি, ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, নিয়ে আবার বেরিয়ে যাব, খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে আবার ফ্লাইট যেখানে থাকবে ওই সাইডে যেতে হবে। এখানে একজন আন্টির সাথে পরিচয় হয়েছে, ওনার সঙ্গে কিছুটা টাইম গল্প করে নিয়েছি। আর অনেক সময় কোথাও বেড়াতে গেলে এমন হয়, আশেপাশের লোকজনের সাথে কথা বললে ঠিক একটা পরিচিতিও বেরিয়েই যায়। একই জায়গায় যাওয়া হবে, একই ফ্লাইটে যাওয়া হবে, তো ওটা কিন্তু একটা আলাদাই আনন্দ হয়ে দাঁড়ায়। হ্যালো জিও, দেখো এখানে চার্জিং পয়েন্ট একটু চার্জ করে নিচ্ছি, ফোন চার্জ করে নেব। চার্জ করে নিয়ে আমরা আরও ভেতরের দিকে চলে যাব। সবাই কেমন আছো জানিয়ে দাও। এয়ারপোর্টটি অনেক, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো। তো এখানে সাবধানে থেকো, আমাদের হাতে টাইম আছে, তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলবো। আমরা এদিক ওদিক সব দিকটাই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। টাটা। এখানে আবার হেঁটে হেঁটে তোমাকে ভেতরের দিকে যেতে হবে। আর দেখো এখানে হাতে যে ব্যাগটা ছিল, এছাড়া মোবাইল চার্জার সব কিছু এখানে আবার চেক ইন করিয়ে নিতে হবে, নিয়ে ভেতরের দিকে যেতে হবে। এখানে তোমরা সবই পেয়ে যাবে, আমি তো বললাম এত সুন্দর পরিষেবা আছে, খাবার দাবার সব কিছু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। চারিদিকটি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখান থেকে কিছু খাবার নিয়ে নেব, খাবার নিয়ে একদম চলে যাব যেখানে আমাদের ফ্লাইট আছে সেদিকে। এত সুন্দর করে সাজানো গোছানো আছে, না দেখলে বুঝতে পারবেন না। তো যেহেতু সময় আছে এয়ারপোর্টে তাড়াতাড়ি আসার, এটাই একটা আলাদা আনন্দ। একটু তাড়াতাড়ি আসলে আপনারা কিন্তু অনেকটা টাইম এখানেই ঘোরাঘুরি করতে পারেন, বোর ফিল করবেন না, এটাই আর কি। এখানে বার আছে, রেস্টুরেন্ট আছে, সব কিছু খাবার জায়গা এখানে আছে, প্লাস ভালো ভালো খাবার তো থাকবে, অবশ্যই থাকবে, এত বড় এয়ারপোর্ট বলে কথা, তাই না? তো আর এক সাইডে আমরা চলে আসলাম, এসে এখানে কিছুক্ষণ টাইম ওয়েট করব, ওয়েট করে ফ্লাইটে আমাদের যখন বোর্ডিং টাইম দিয়ে দেবে তখন আমরা ফ্লাইটে গিয়ে উঠব। খুব সুন্দর করে সাজানো গোছানো এই এয়ারপোর্ট। দেখো আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি,
খুব সুন্দর করে সাজানো আছে। তো ফাইনালি এখন আমরা ফ্লাইটে উঠব। আমাদের বোর্ডিংয়ের জন্য ডেকে নিয়েছে, সব চেক ইন হচ্ছে, ফ্লাইটে উঠে যাচ্ছি আমরা। ব্যাস আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। সিট খুঁজে নিচ্ছি, সিট নাম্বার খুঁজে নিয়ে আমরা বসে পড়ব। ভালোই যাতে বাড়িতে যেতে পারি, ঠাকুরের কাছে প্রার্থনা করছি ভালোই বাড়ি চলে যেতে পারি, আর কোনো প্রবলেম না হয়। আর দিদিকেও বারবার বলছি টেনশন করবে না, একটু কষ্ট করে থাকতে হবে, তারপর বাড়ি। এই হলো আজকে আমাদের বিশেষ একটি ছোট্ট ব্লগ। থ্যাংক ইউ।